আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু দিন শেষে আমরা অনেকে পরিবর্তন হতে পারি না। আমাদের দেশে হাজার হাজার তাফসীরুল কোরআন প্রোগ্রাম হয়, দিন শেষে আমাদের আচরণ সুন্দর না, ঠিক না? এই যে মুহতারাম মুফতি আমিনুল ইসলাম সাহেব বললেন না, যে যত বড় হয় সে মূলত তত ছোট হয়, কিন্তু আমাদের দেশে মানুষ হয় অহংকারী, ঠিক না? কিছুই নাই তারপর অহংকারী হয়। মান তাওয়াদু আলিল্লাহ রাফাআহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন আল্লাহ তাকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ বলো না? যিনি আল্লাহর জন্য বিনয়ী হন তিনাকে আল্লাহর জন্য আল্লাহ তাকে সম্মানিত করেন। আল্লাহর জন্য যিনি বিনয়ী হবেন আল্লাহ তাকে অবশ্যই সম্মানিত করবেন। তো যেহেতু আপনারা এখানে আছেন, কিছু কথা বলতে চাই, আশা করছি আপনারা শুনবেন এবং উত্তর দিবেন। আগে বলেন, সম্মানিত আমার কৃষ্ণপুর দক্ষিণপাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই। ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা, ভালো থাকে না মূলত শয়তানের দোসররা, ভালো থাকে না মূলত কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ তারাই ভালো থাকতে পারে না, ঠিক কিনা বলেন? তারা ভালো থাকতে পারে না। এই আজানের ধ্বনি, তারপরে তাকবীরের ধ্বনি, যখনই আপনি তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করবেন, এই তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করবেন, এই শব্দ যখন তাদের কর্ণ গহ্বরে প্রবেশ করে তখনই তাদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক কিনা যুবকরা? এটা তারা পছন্দ করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াও ভালো রাখেন, আখিরাতেও ভালো রাখেন। কারণ কি? আল্লাহ যদি আমাদেরকে কোনো নিয়ামত দ্বারা আমাদেরকে কবুল করেন, আমাদেরকে আল্লাহ তাআলার মার্সি এবং ব্লেসিংস এর ফলগু ধারায় আমাদেরকে প্লাবিত করেন, আমরা শুকরিয়া আদায় করি কার? আল্লাহর শুকরিয়া আদায় করি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, যদি তুমি কোনো একটা নিয়ামত পেয়েছো, যদি শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহ তাআলা আপনার শুকরিয়ার কারণে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন, তাই না? আর যদি আপনি না শুকরগুজার হন, আসলে ভাই লোভী মানুষের কখনো পকেট ভরে না। কাফনের কাপড়ে কি পকেট আছে? কিছু নিয়ে যেতে পারবেন? তারপরে আমরা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতায় আমাদেরকে অন্ধ করে রেখেছে, ঠিক না? আমরা আরো চাই, আরো চাই, শুধু খাই না, খাই খাই, শুধু পাই পাই, এটাই হচ্ছে আমাদের একমাত্র অভিপ্রায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেয়া হয়, সে আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য সে পাগল হয়ে থাকবে। অথচ একটা স্বর্ণের পাহাড় আপনার 14 গোষ্ঠী মিলে খেতে পারবেন না। তারপর আরেকটা, শুধু লোভ আর লোভ। এই লোভ আমাদেরকে একেবারে কবরে গিয়ে ঠেকাবে। এই আদম সন্তানের মুখে এবং পেটে যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি চাপা পড়ে ততক্ষণ সে শান্ত হবে না। তো আল্লাহ আমাদেরকে ভালো রাখেন কেন? যেহেতু আমরা কোনো কিছু পেলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেন আমরা ধৈর্যশীলতার পরিচয় দেই, ঠিক না? ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে ভয় দেব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করব, সন্তান হারা করে পরীক্ষা করব, তারপরে দিন শেষে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, যারা ধৈর্যশীল, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। সবাই বলে আমিন। আপনি সামনে বসুন, তো আমরা যেন ধৈর্যশীল হতে পারি, ধৈর্যশীলতার পরিচয় দিতে পারি, তার জন্য সবাই মন খুলে প্রাণ খুলে দেহের সমস্ত শক্তিকে এক জায়গায় এনে এই কণ্ঠের মাঝ বরাবর এনে আল্লাহর কাছে সবাই বলি শুকর আলহামদুলিল্লাহ।
ওই সবাই একবার বলে আমিন। সবসময় শুকরিয়া আমরা জ্ঞাপন করি কার? আল্লাহ তাআলার। এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো রাখেন, পরকালে ভালো রাখেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তো যারা পুণ্যবান তাদেরকে ভালো রাখেন, আর যারা পাপিষ্ট অল ডে লং দে আর মেকিং নয়েজ, they are trying to do some illegal activities, যারা সারাক্ষণ শুধু অবৈধ কাজ করতে চান, উল্টাপাল্টা কাজ করতে চান, ধরাকে সরাজ্ঞান করতে চান, তাদেরকে আল্লাহ তাআলা কখনো ভালো রাখেন না। মনে রাখতে হবে, ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গিয়েছে, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। সোনার দামে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারে, যে বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারে, যে নীতি নৈতিকতায় ভরপুর, যে কোরআন হাদিসের আলোকে চলতে পারে, যে সব সময় হকপন্থী আলেমদের সাথে মিশতে পারে, তাকে যদি কখনো হামলা দেওয়া হয়, মামলা দেওয়া হয়, তাকে কখনো দমন করা যায় না। একটা মানুষকে আপনি চাইলে তাকে মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারেন, তার ভিতর জঘন্য কিছু করতে পারেন, ধরাকে সরাজ্ঞান করতে পারেন, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করতে পারেন, এই রক্ত দিয়ে হোলি খেলতে পারেন। মনে রাখবেন, তাকে কখনো আপনি দমিয়ে রাখতে পারবেন না। কারণ যার ভেতরে 100 বছর ধরে শহীদ মৃত্যুর তামান্না, তাকে কখনো উল্টাপাল্টা মিথ্যাচার করে দমিয়ে রাখা যায় না। কারণ সে মরলে শহীদ, বাঁচলে গাজী, সে মারা গেলে শহীদ। শহীদ মৃত্যু তো আমাদের তামান্না, ঠিক কিনা বলেন? ইংরেজিতে একটা কথা আছে, কথাটা খুব সুন্দর। আর্নেস্ট হেমিংওয়ে একটা কথা বলেছেন, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, একটা উপন্যাস। এই উপন্যাসে তিনি একটা কথা বলেছেন, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেইভার বি ডিফিটেড। এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, মিথ্যা মামলা দিতে পারেন, তারে আপনি রিমান্ডে নিতে পারেন, পঙ্গু করতে পারেন, কিন্তু তার সংযোগ যখন আল্লাহর সাথে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য সে যখন সবকিছু করে, কোরআন হাদিসের আলোকে যখন সে চলে, তার যখন শহীদি মৃত্যুর তামান্না থাকে, সে যদি ভাবনায় অজেয় হয়, সে যদি ভাবনায় অপরাজিত হয়, তাকে কেউ কখনো দমন করা যায় না, দমন করতে পারবেন না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এটা একটা কম্প্রিহেন্সিভ আয়াত। একটা স্টুডেন্ট যদি তোমরা এখানে কেউ থাকো, তোমরা যদি মনে হয় তুমি ব্যাক বেঞ্চার, তোমার বাবা মার কোনো পরিচয় নাই, টাকা পয়সা নাই, মামা খালুর জোন নাই, ভালো করে পড়াশোনা করো নাই, তারপরে তোমার জন্য এই আয়াতটি যথেষ্ট। তুমি যদি এখন থেকে চেষ্টা করো, নিয়মিত তুমি লেগে থাকো, পরিশ্রম করো, বিশ্বাসের আলোকে তুমি যখন পরিশ্রম করতে পারো, রক্তকে যখন ঘাম হয়ে ঝরাতে পারো, তোমার পক্ষেই সম্ভব তোমার এই নোনা পানিতে উৎপন্ন হবে সাফল্যের বীজ, ঠিক কিনা? এটা একটা কম্প্রিহেন্সিভ আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে বানিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না, মনে থাকবে। তাই আপনি যদি ভাবনায় অজেয় হন, আপনি যদি বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারেন, আপনি যদি রক্তকে ঘাম হয়ে ঝরাতে পারেন, মনে রাখবে যুবকরা, নরমালি যখন আমরা ভিজে যাই তখন আমরা কাপড় বদলাই, আর আপনি যখন ঘামে ভিজেন তখন আপনি ভাগ্যকে পরিবর্তন করেন। আর একজন মানুষ, আমার দেশের আলেম ওলামারা, আমার দেশের মানবিক মানুষরা, আমার দেশের ভালো মানুষরা যখন এই দেহটাকে রক্তে রঙ্গিত করে, রক্ত দিয়ে ভিজিয়ে দেয়, এই জমিনকে রক্তের মাধ্যমে উর্বর করে দেয়, মনে রাখবে সেই ইতিহাসকে চেঞ্জ করে দেয়, সেই ইতিহাসকে বদলে দেয়। That time you will become the part of history. তখন আপনি ইতিহাসের অংশ হতে পারবেন, সারা জীবন আপনাকে মনে রাখতে পারে। দেখবেন আপনি যে কোনো প্রচেষ্টা করেন না কেন, শুরুতে আপনাকে অনেকে পাগল অভিহিত করতে পারে, একটা পাগল কি করে না করে বলে না, কিন্তু ট্রাই টু টেক দিস পয়েন্ট টু বি নোটেড। যাকে পাগল বলা হয় ইতিহাস তাকেই মনে রাখে, যারা পাগল বলে তাদেরকে ইতিহাস মনে রাখে না। মির্জা গালিব এত সুন্দর করে একটা কথা বলে গিয়েছেন, আমার খুব ভালো লাগে। When a drop of water falls in the river, it becomes the river. When a deed is done well, it becomes the future. এই যে ছোট্ট ছোট্ট পানি, কুয়াশার পানি
পড়তে 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 বৃষ্টির পানি পড়তে পড়তে খাল বিল নদী নালা তারপরে সাগরে পরিণত হয় না, হয় কি না? ঠিক আপনার উপর যে অর্পিত দায়িত্ব, আপনার যে অ্যাসাইন ডিউটি, আপনি যদি আপনার কাজটা ঠিকমতো করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে পাঠিয়েছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন, আপনার উপর কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনি যদি আপনার কাজটাকে যথাযথ পালন করতে পারেন, ইউ উইল বিকাম দ্য পার্ট অফ হিস্ট্রি। আপনি হিস্ট্রির অংশ হয়ে থাকবেন, সারা জীবন আপনাকে মানুষ মনে রাখবে। When a deed is done well, it becomes the future. আপনার ফিউচার তৈরি হয়ে যাবে, ভবিষ্যৎ তৈরি হবে। তাই আমি সবসময় বলি, সময়টাকে আর এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখেন, দেখবেন অনেক কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে। এখানে যে সমস্ত বাবাজিরা বসে আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, এই ছোট বাচ্চারা চুপ, একদম চুপ। সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, এগুলো আপনার খোঁজ খবর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। আমাদের কিছু এলাকায় লোক আছে, কিছু মোরল আছে, কিছু মাতব্বর আছে, সারাক্ষণ খালি মানুষের ঘরের বিচার করে, কিন্তু নিজের ঘরের বিচার আর করতে পারে না, ঠিক না? আমাদের দেশের মানুষ এটাই, যিনি পজিশনে থাকে, অপোজিশনে যারা থাকে, খালি হ্যাগো মামলা হামলা বিরুদ্ধ, এই সেই, নিজেদের কোনো দোষ থাকে না, ঠিক না? নিজেরা দুধে দোয়া তুলসী পাতা না। ভাই, এই চরিত্র যেন আমাদের না হয়। আগে নিজের মধ্যে কি আছে এটা দেখেন, এটা হচ্ছে আমাদের ইমানের ক্যান্সার। একজনে ক্যান্সারে আক্রান্ত, আপনি ক্যান্সারে আক্রান্ত, এই নিয়ে আপনার মাথা ব্যথা নাই। আরেকজনে সর্দি কাশিতে ভুগে, এটা নিয়ে আপনার চিন্তার শেষ নাই, ঠিক না? ওই একটা কথা খুব মনে পড়ে যে ওনার কোনো অহংকার নাই, ওনার কোনো অহংকার নাই। এই যে অহংকার নাই, এই নিয়ে ওনার আবার অহংকারের শেষ নাই। কথাটা আপনি বুঝেন নাই, এটা কঠিন হয়ে গেল। সহজ কথা কইতে কহ মোরে সহজে, সহজ কথা যায় না বলা সহজে। কথাটা খুব সহজ। একটা মানুষের অহংকার নাই, সেটা সবাই জানে অহংকার নাই। তার যে আবার অহংকার নাই, এই নিয়ে তার আবার অহংকারের শেষ নাই। সারাক্ষণ এটা নিয়ে অহংকার করে, ভাই আমার তো কোনো অহংকার নাই, আমার তো কোনো অহংকার নাই। আসলে তার অহংকার আছে কি না? আছে। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্য সেলফ ক্রিটিসিজম। মনে রাখবেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একটা মানুষ যখন ভালো পথে পরিচালিত হতে চায়, আল্লাহর কাছে আসতে চায়, আল্লাহর পথে পরিচালিত হতে চায়, সৎ পথে আসতে চায়, এবং সে যখন নিজেকে পরিবর্তন করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন। উদউনি আস্তাজিব লাকুম। আপনি আল্লাহকে ডাকলে সেই ডাকে আল্লাহ আপনাকে সাড়া দিবেন। আপনি কি বুঝতে পেরেছেন? আপনি যদি 1 বিঘা আল্লাহর দিকে আগান, আল্লাহ 1 হাত আসে। আপনি 1 হাত গেলে আল্লাহ 2 হাত আসেন। আপনি যদি হেঁটে যান, আল্লাহ আপনার কাছে দৌড়ে আসেন। এরপর আমরা বুঝি না, আল্লাহ প্রত্যেকদিন রাতে আপনাকে ডাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুলা। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও। আপনি অসুস্থতার রোগী, আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনি রিজিকের ঘাটতি আছে, আপনার ছেলে সন্তান মানুষ হচ্ছে না, আপনি অন্য যে কোনো, ইউ আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ সিভিয়ারিটি, যে কোনো প্রবলেমেটিক সিচুয়েশন আপনি ফেস করছেন, কিন্তু আপনি আল্লাহকে আপনি ডাকছেন না, অথচ আল্লাহ আপনাকে ডাকছেন। আল্লাহ আপনাকে ডাকছেন। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। কিন্তু আপনি দুনিয়ার ব্যস্ততায় এতই বেশি ব্যস্ত, এতই বেশি মোহাচ্ছন্ন, আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন। কুতিলাল ইনসানু মা আকফারা। ধ্বংস হোক মানুষ, সে কেন এত অকৃতজ্ঞ। ইয়া আইয়ুহাল ইনসানা, ইয়া আইয়ুহাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই অকৃতজ্ঞ, সে কেন এত অকৃতজ্ঞ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে ধোঁকায় ফেললো, কিসে আমাদেরকে ধোঁকায় ফেললো। তাই ভাই আমি বারবার বলি, মনে রাখবেন, আন্দাজে মান্দাজে কারো জন্য ষড়যন্ত্র করবেন না, কৌশলী হবেন না। আপনি যার জন্য গর্ত খুঁজবেন, সেই গর্তে আপনি পরে মারা যাবেন। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনি কার জন্য কি করবেন, সেই গর্তে আপনি পরে মারা যাবেন।
কতজনে কত পাওয়ার দেখিয়েছে, নিজের চেয়ারকে কত শক্তিশালী করেছে দেশে এবং বিদেশে। এই যে সিরিয়ায় দেখেছেন, ওই পরিবার 50 বছর তারা ক্ষমতায় ছিল, বাশার আল আসাদ। এরা এমন কোনো কাজ নাই যে করে নাই। এদের আরো বিশাল বড় আয়নাঘর ছিল। মানুষকে এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে। 3 তলা না কয়তলা বিল্ডিং, মাটির নিচে কয়তলা কেউ জানতো না। অথচ অত্যাচার কাকে বলে, এরা নাকি আবার মুসলমান। আপনি অত্যাচার করেছেন, নিজের চেয়ারটাকে যত শক্তিশালী করেন না কেন, অন্য মানুষকে দেখলে আপনার শত্রু মনে হয়, অন্য মানুষকে শত্রুই আপনার মনে হয়। শত্রুর ঘরে, ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে কিনা বলেন? সেই ফেরাউনের ঘরেই তো হযরত মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন, তাই না? মনে রাখবেন, আপনি সামনে যাদেরকে দেখতে পান আপনি ধরতে পারেন, তাদেরকে নাজেহাল করতে পারেন, ধরাকে সরাজ্ঞান করতে পারেন, দুর্বলের উপর সবলে অত্যাচার করতে পারেন, রক্ত দিয়ে হোলি খেলতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, চাইলে সংবিধান চেঞ্জ করতে পারেন। মনে রাখবেন, every action has an equal and opposite reaction. The law of natural return is very crucial. প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম। আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কোনো কিছু ভুলে যাবার নন। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহ কোনো কিছু ভুলে যান না। কালের আবর্তনে বিবর্তনে আপনি ভুলে যেতে পারেন। মানুষ আপনাকে আঘাত দিয়েছে, আপনি ভুলে যেতে পারেন, অথবা যে আঘাত দিয়েছে সেও ভুলে যেতে পারে, কিন্তু ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহ কোনো কিছু ভুলে যাবার নন। আল্লাহ করায় গন্ডায় সেগুলো আদায় করবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সবকিছু প্রকাশিত হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন এই জমিনের উপর যা যা অত্যাচার করছেন, যা যা জুলুম করছেন, রাতের অন্ধকারে নির্বাচন করছেন, যেমনি তেমনি করছেন, এই মসজিদের মিম্বারে বসে যে সমস্ত আলেমে দ্বীনরা হক কথা বলেছেন, সুদের বিরুদ্ধে কথা বলেছেন, হারামের বিরুদ্ধে কথা বলেছেন, দেশটা যেন সুন্দর চলে, আমরা বারবার বুঝিয়েছি জালিমের মতো আচরণ করবেন না, অন্যায় করবেন না, রক্তপাত ঘটাবেন না, রক্ত ঝরাবেন না, নিষ্পাপ নিরপরাধ মানুষকে মামলায় জড়াবেন না। মনে রাখবেন, বেশি বাড়াবাড়ির ফল ভালো হয় না। আর পাকড়াও বড়ই কঠিন। আপনি বলছেন, আরে কি আর হয়েছে, আমি তো সব, আই এম দ্য স্টেট, আমি অল ইন অল, যা করব তাই করব, আমি কিচ্ছু মানি না, কারো আইন মানি না। কিন্তু আপনি ভুলে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ভুলে যান না। আল্লাহ ছাড় দেন। আরেকবার বলেন, আরে জোরে বলেন, আল্লাহ ছাড় দেন। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু আলটিমেটলি ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারে না। সফল কারা ভাই? যারা অন্তরটাকে, মনটাকে পেঁয়াজের খোসার মতো পরিবর্তন করতে পেরেছে, যারা ভালো মানুষ হয়েছেন, যারা বিনয়ী মানুষ হয়েছেন। কিছু মানুষকে এলাকায় দেখতে দেখবেন এমনিই ভালো লাগে, কোনো মানুষের উপস্থিতি এমনিই ভালো লাগে। এই ভাইটা আসছে, ওই হুজুর আসছে, ও আল্লাহ আপনি আসছেন, সে এত ভালো মানুষ। আপনাদের এটা হয় না? হয় কি না? কিছু মানুষকে আপনি প্রত্যাশা করেন, সে কেন আসে না, আর কিছু মানুষ আসলো আপনি তারে না দেখার ভান করেন, হয় না এটা? আবার কিছু মানুষ মারা গেলে তার জন্য সেজদায় পরে পরে আপনি কান্দেন, দোয়া করেন, হয় কি না এটা? আবার কিছু মানুষ মারা গেলে আপনি কোন আলহামদুলিল্লাহ, কোন না এটা? তাই মনে রাখবেন ভাই, ভালো মানুষের বড়ই অভাব। ভালো মানুষ হন, অন্যের দিকে তাকানোর দরকার নেই। আপনি ভালো কিনা নিজের আয়না একবার দেখার চেষ্টা করেন, অন্তরটাকে দেখার তৈরি করেন, বারবার দেখেন। অন্তরকে নারাঙ্গি শুধু পোশাক রাঙ্গালি ভালো মানুষ হওয়া যায় না। কদ আফলাহা মান যাক্কাহা, অন্য আরেক আয়াতে বলা হয়েছে কদ আফলাহা মান তাযাক্কা, যারা অন্তরটাকে পরিশীলিত করতে পেরেছে, যারা হৃদয়টাকে শুদ্ধ করতে পেরেছে, যারা ভালো মানুষ হতে পেরেছে, তারাই মূলত সফল। অন্য আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, যারা হেদায়েতের পথে আসতে পেরেছেন, তারাই মূলত সফল। তাই ভাই ভালো মানুষ হন, বিনয়ী হন, আচার আচরণ যেন সুন্দর হয় এটা খেয়াল রাখেন। আপনি মানুষকে কত কষ্ট দিয়েছেন, কত মানুষকে পাখির মতো গুলি করে মেরেছেন না? কত মানুষকে মিথ্যাচার, ধরেন একটা ক্লাসে সবচেয়ে ভালো স্টুডেন্ট, গ্রামের সবচেয়ে ভালো মানুষ, তার বিরুদ্ধে মামলা হয়েছে না? সে দিনের পর দিন বাড়িতে ঘুমাইতে পারে নাই,
দুইজন মানুষ একসাথে হাঁটতে পারে না, এরকম হয়েছে না? হয়েছে কিনা? এটা শিক্ষা গ্রহণ করেন। ভবিষ্যতে যারা আসতে চান, আমি আপনাদেরকে দরদ দিয়ে বলছি, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করেন, এগুলো ভুলে যাবেন না। ফেরাউন, নমরুদ আর অন্যান্য যারা ছিল তারা ভুলে গিয়েছিল। বিচার যে হবে এটা মনে করতো না। আমাদের দেশের মানুষ যারা মনে করছে বিচার হবে না, বিচার এই দুনিয়াতে হবে, পরকালের হিসাব তো অনেক পরের বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ধরেন আপনি অন্যায় করেছেন, মানুষের প্রতি জুলুম করেছেন, অন্যের হক নষ্ট করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না, যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটি আপনার সাথে করা হয়। পরকালে হিসাব পরের বিষয়। ভাই, দুনিয়াতে অনেকে আউলিয়া হয়ে গেছেন, ভাবছেন আপনি আউলিয়া, এত তাহাজ্জুদ গুজার আপনি হয়েছেন, কপালে যেহেতু দাগ পড়েছে, হজ করে আসছেন, সদাকা করেন, সবকিছু করেন, কিন্তু আপনি কত মানুষের হক নষ্ট করেছেন, কত মানুষের মনে কষ্ট দিয়েছেন, কত লক্ষ লক্ষ টাকা আপনি লাপাত্তা করে দিয়েছেন, দেশের সম্পদ বাহিরে পাচার করেছেন। একটা সময় আপনি এমন কোনো অন্যায় নাই যে আপনি করেন নাই, কিন্তু এখন আপনি বড় বুজুর্গ হয়ে গিয়েছেন। না ভাই, আগে ক্ষমা চান, আগে ক্ষমা চাইতে হবে। তাও আবার শর্ত 5টি। কয়টি? জোরে বলেন কয়টি? সর্বশেষ আমাকে একটু মনে করাই দিবেন, যদি ক্ষমা পেতে চান, যে আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, যে যত গুনাহ করেছেন, কেউ জেনা করেছেন, কেউ এমন বেশি মানুষকে কষ্ট দিয়েছেন, এমন অন্যায় করেছেন, আপনি বারবার মনে করছেন যে হায় আল্লাহ, আমি তো জীবনে ক্ষমা পাবো না, তাদের জন্য 5টি অন্যতম শর্ত যদি মানতে পারেন, এমন হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একেবারে বেগুনাহ মাসুম হিসাবে এখান থেকে আপনাকে ঘরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলেন। তাই ভাই, আমি সবসময় বলি, যুবকদেরকে আমি বলি, যুবকরা জেগে উঠেছ, আমার সম্মানিত যুবকরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, একটু চিন্তা করে দেখেন, জীবনের কতটা সময়, কতটা বসন্ত চলে গিয়েছে, আপনি পর্দা করতে পারেন নাই, আপনি ইমানের পথে আসতে পারেন নাই, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন নাই, আপনি ঠিকমতো পর্দা করেন নাই, আপনি কত ফাহেসা কাজ করেছেন। যুবক যারা আছো, কতবার নামাজ পড়ো নাই, কত সময় নষ্ট তোমরা করেছো, কত উল্টাপাল্টা কাজ করেছো, মোবাইলে কত কিছু করেছো। মনে রাখবে, কত নামাজ তোমরা ছেড়ে দিয়েছো, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক না? তাই ভাই, ফিরে আসো কল্যাণের পথে, ফিরে আসো আলোর পথে। তোমার জীবনটা এখন শুরু, জীবনটা সম্পর্কে বোঝার চেষ্টা করো। পৃথিবীতে কেন এসেছো, কোথায় যাবে, কেন আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে পাঠিয়েছেন। এখনো সময় আছে। উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল। আল্লাহ আমাদেরকে মিশন দিয়েছেন, ভিশন দিয়েছেন, লক্ষ্য উদ্দেশ্য দিয়েছেন। এগুলো বোঝার চেষ্টা করেন। কিন্তু আমার দুঃখজনক হলেও সত্য, আমাদের অধিকাংশ মানুষ, আমরা পৃথিবীতে কেন এসেছি, কোথায় যাব, কোত্থেকে এসেছি, গিয়ে কি উত্তর দেব, এটার উত্তর না জেনে, এই কাজগুলো না করেই এই ইলুসিভ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে আমরা চলে যাই, ঠিক কিনা? আপনি যেখানে যাবেন প্রস্তুত আছেন? আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তোমাকে এমনি এমনি পৃথিবীতে পাঠানো হয়েছে? তুমি কি আমার কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না, আমার কাছে আসা লাগবে না? আপনি কি পরিপূর্ণ ইসলামে এখনো ঢুকবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা আপনাকে কত আদর করে ভালোবেসে ডেকেছেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিন্তু দুঃখ লাগে, আমাদের অনেক লোকজন, প্রায় 90-92% মুসলিম দেশ হয়েও আমরা এখন রাষ্ট্রধর্ম ইসলাম হোক, দিন কায়েম হোক, ইকামতে দিন হোক, এটা আমরা চাই না, ঠিক কিনা? এটা আমরা চাইতে পারি না। আরো কষ্ট লাগে, আমাদের আলেমদের একাংশ, অনেক আলেম ওলামা আছেন যারা উল্টো, যারা আমাদের পুরনো শকুন, সেই শকুন যারা আমাদের মানচিত্রকে খামচে ধরে বিভিন্ন সময়, তাদের সাথে মাঝে মাঝে কিছু হালুয়া রুটির জন্য, গরম গরম জিলাপির জন্য, তাদের সাথে পর্যন্ত আমরা আতাত করি, ঠিক কিনা বলে?
দেখতে আলেম কিন্তু বাস্তবে আলেম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী দ্বারা পরিচালিত ছিলেন, ঠিক কি না? ওহী দ্বারা পরিচালিত ছিলেন, তিনি কখনো কোনো ভুল করেন নাই। তারপর ওই সময়ে যাদেরকে কিছু আলেম বলা হতো তারাই আল্লাহ রাসূলের বিরোধিতা সবচেয়ে বেশি করেছেন। এখন পর্যন্ত যারা হকপন্থী আলেম দ্বীনের পথে কথা বলেন, তারা যখন কথা বলেন তাদের জনপ্রিয়তা যখন আকাশচুম্বী হয়, তাদের মাহফিলে যখন লক্ষ লক্ষ মানুষ হয়, তখন কিছু আলেম নামের ভালো মানুষ, আমি আর অন্য কিছু বললাম না, তারা বসে বসে শুধু সারাক্ষণ দেখে কিভাবে দোষটা বাইর করা যায়, কোন জায়গায় শব্দ একটা ভুল হয়েছে। অনেকটা এমন হয়ে গিয়েছে, ওই এক কমিটির লোকজনের সামনেই এলাকার লোকজন ইমাম সাহেবকে মারতেছে, ধমকাইতেছে। ইমাম সাহেব কি ভুল করছে আল্লাহ জানে, আর সব দোষ তো ইমাম সাহেবের হয়, তাই না? মসজিদ নোংরা থাকলে ইমামের দোষ, ওই বাথরুম নোংরা থাকলে ইমামের দোষ। আপনি যে কমিটির লোক, আপনারও যে দায়িত্ব, এইটা আমরা ভুলে যাই, ঠিক না? তো ইমাম সাহেবকে ধমকাচ্ছে। ইমাম সাহেব কি আর করবে, দুর্বল মানুষ। আমরা তো দুর্বলের উপর সবলে অত্যাচার করি না, করি কি না? তো উনি আস্তে আস্তে মসজিদ থেকে বের হচ্ছেন। লাস্ট মুহূর্তে যখন ওনাকে গায়ে হাত দিচ্ছেন, এতক্ষণ কমিটির লোকজন কিচ্ছু বলে না, এলাকার লোকজন কিচ্ছু বলে না। ইমাম সাহেবের উপর যে এইভাবে জুলুম হচ্ছে কিচ্ছু বলে না। যে ইমাম সাহেব রে গায়ে হাত তুলছে, উনি নিজের জান বাঁচানোর জন্য দিছে দৌড় ইমাম সাহেব, তখন এই লুঙ্গির উপরে এই লুঙ্গি ওনার হাঁটুর উপরে উঠে গিয়েছে। ফরজ তরক হয়েছে না? হ্যাঁ, ফরজ তরক হয়ে গেছে। তখন এলাকার লোকজন খেপে গেছে, কমিটির লোকজন খেপে গেছে, ইমাম সাহেব আপনার পেছনে আমরা নামাজ পড়বো না, আপনার ফরজ তরক হয়ে যাচ্ছে। এতক্ষণ উনি মরে যাচ্ছে, জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, আপনারা কিছুই বলতে পারেন নাই, এখন ফতুয়া খুলছেন, ঠিক কিনা? বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চষে, ঠিক কিনা বলে? আপনি আলেম হয়েছেন, মনে রাখবেন, একটা আলেমের কাছে যে কোনো পলিটিশিয়ান যখন আসে তখন বুঝতে হবে দেশটা ঠিক আছে। কিন্তু আলেমরা যখন পলিটিশিয়ানদের বাসায় চলে যায় হালুয়া রুটির জন্য, বুঝতে হবে আপনি রসাতলে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এগুলো করবেন না। শয়তান, ইবলিস শয়তান, তার আমলের ধারে কাছে তো কারো আমল ছিল না, শুধু একটা জিনিস অমান্য করেছে, শুধু আল্লাহর একটা আইন, একটা অর্ডারকে অমান্য করেছে। এই একটা আইন অমান্য করে যদি সে ঈমান হারা হতে পারে, প্রত্যেকটা মুহূর্তে আপনি আল্লাহর কত আইন অমান্য করছেন, আপনার ঈমান আছে না নাই এটা আপনি ভালো করে খোঁজেন। তারপর দিন শেষে ইউ আর ওয়েটিং ফর গোয়িং টু জান্নাহ, আপনি জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন, আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করবেন। এত সহজ কিনা? তাই ভাই এগুলো করবেন না। মনে রাখবেন, এক একজনের কণ্ঠে এক এক ধরনের কথা আসে। যদি কোরআন হাদিসের আলোকে সুন্দর সহি কথাগুলো বলে এটা মেনে নেন, একটা হাদিসের বর্ণনা ৩-৪ ভাবে থাকতে পারে, তাই না? কিন্তু আপনি যেটা জানেন এটা ছাড়া এই আর কোনো হক নাই, আপনি হকের উপর আছেন, এটা করবেন না, বাড়াবাড়ি করবেন না। মনে রাখবেন, একটা কথা বলি দেই, আপনি একজন মানুষকে যা ইচ্ছা তাই বলছেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি একটা মানুষকে নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারছেন, যেভাবে ইচ্ছে এইভাবে কমেন্ট লিখছেন, উল্টাপাল্টা বিকৃত করছেন, ওই লোকটা আপনাকে নিয়ে কিছুই বলছে না, সে আল্লাহর সন্তুষ্টির জন্য সে চুপচাপ আছে, সে নীরব আছে। আপনি বুঝতে পারছেন না, আপনার সে যোগ্যতা নাই। আপনি তাকে যে ধমক দিচ্ছেন, তাকে যে গালি দিচ্ছেন, তাকে দিয়ে যে ডিস্টর্টেড অ্যাটিটিউড দেখাচ্ছেন, তাকে নিয়ে যে নোংরামি করছেন, তাকে নিয়ে যে বিকৃত করছেন, তারও কিন্তু সমান অধিকার আছে আপনাকে নিয়ে এই কাজগুলো করার, ঠিক কিনা? তিনি করছেন না, তিনি আল্লাহর সন্তুষ্টি চান, তিনি বসে আছেন। মান তাওয়াদু লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে সম্মানিত করেন। আল আদাবুল মুফরাদ, বিখ্যাত একটা কালজয়ী লেখনী, ইমাম বুখারীর বিখ্যাত একটা লেখনী, তিনি খুব চমৎকার করে লিখে গিয়েছেন, আমাদের অনেক কিছু আছে কিন্তু যে জিনিসটা থাকার কথা আমাদের এই জিনিসটাই নাই। আমাদের আচরণে সুন্দর নয়, আমাদের আচরণ সুন্দর নয়। আমরা মানুষের প্রতি জুলুম করি, আমরা মানুষকে কষ্ট দিই, কষ্ট দিতে দিতে ঘরের বউডারেও কষ্ট দিই আমরা, ঠিক না? মনে করি অন্য বাড়ির মাইয়া, হেরে যা ইচ্ছা তাই করি, হের কোনো অধিকার নাই, হের কোনো কোরআন হাদিস নাই, ঠিক না? খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, সেই পুরুষই ভালো, সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো, যেমন পরে বলছেন, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। এটা কে করতে পারবেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুরব্বী বাবাজিরা মনোযোগ আছে বাবাজিরা, আপনার পায়ে হাত দিয়ে বলি, আমরা তো এই এলাকার, এই গ্রামের না, মানে এই জেলার তো, তাই না? আমরা দেখেছি কত বুজুর্গ মানুষ কপাল ক্ষয় করে ফেলেছে,
কিন্তু তার বউর সাথে এমন চরম অন্যায়। বউটা জান্নাতি মানুষ, স্বামী, আপনারা এখানে কে কে আছেন বলেন, আমি জানি না। ধরেন আমি এমনও দেখেছি গরম রুটি একসাথে 3টা দেওয়া যাবে না। একটা গরম রুটি খাচ্ছে, এটা খাওয়া শেষও হওয়া যাবে না, শেষ হতে হতে ধোঁয়া উঠছে, আরেকটা রুটি দেওয়া লাগবে। আপনার কখন ক্ষুধা লেগেছে এটা আপনি মুখ থেকে বলবেন না, ওনার জানা লাগবে। তো ঠিক আছে, আপনি সবসময় সকাল 8টায় খান, এইভাবে খাচ্ছেন, কিন্তু কোনো একদিন আপনার 7টায় ক্ষুধা লেগে গেছে, এটাও তো আর ওয়াইফের জানতে হবে, কিন্তু আপনি মুখ থেকে বলবেন না। উনি কি আলেম না জালেম? হ্যাঁ, আপনাদের এই স্বভাব কিন্তু অনেকেরই আছে, এখানে প্রকাশ করছেন না, অথচ কপাল ক্ষয় করে ফেলছি আমরা। আবার অনেকে বলছি দাঁড়া নামাজটা পড়ে নেই। নামাজ তো পড়বেন আপনি প্রশান্তির জন্য, যে নামাজটা পড়ে নেই, নামাজটা পড়ে তোরে বানাবো। তবে আচরণটা সুন্দর করবেন। আমাদের সব আছে, আচরণ সুন্দর না, আমাদের চিন্তা চেতনা পরিশীলিত না, আমরা পরিশুদ্ধ না, আমরা শিষ্টাচারী না। আমরা সবসময় মানুষকে কথা শোনাতে পারলেই ভালো লাগে, কষ্ট দিতে পারলে ভালো লাগে। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন সকালে ফজর নামাজ পড়ে আসছেন বাসায়, এসে আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করতেন ঘরে কোনো খাবার টাবার আছে? আম্মাজান আয়েশা যদি খাবার থাকতেন দিতেন, তিনি খেতেন। যদি বলতো না ঘরে খাবার নাই, আল্লাহ রাসূল বলতেন ঠিক আছে আমি রোজা। আপনারা কয়টা পুরুষ মানুষ আছেন সেটা করবেন? তখনও তো ভাড়াই ফেলাইবেন, তাই না ভাই? এই আচরণ করবেন না। একটা কথা বলে দিই, কোন আমল, কোন ইবাদত দুর্ব্যবহারের প্রতিকার হতে পারে না। এই সমস্ত আমল আপনার মুখের উপর ছুঁড়ে ফেলা হবে।